অনেক সময় আমরা না চেনার কারণে অপরিচিত জায়গায় যেতে খুব একটা ইন্টারেস্ট ফিল করি না, কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটুকু ট্রেস করে সেখানে পৌঁছাতে পারি, জানতে পারি এক্স্যাক্টলি কত সময় লাগতে পারে এবং সেখানে কোনো প্রকার ট্রাফিক জ্যাম আছে কিনা, এবং লাইভে দেখে নিতে পারি রাস্তার দুই পাশে কী কী রয়েছে, এবং দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারি। অ্যাকচুয়ালি এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও গুগলের একটা সার্ভিস রয়েছে যার সাহায্যে কিন্তু আমরা সেই সেবাটুকু পেতে পারি। চলুন তাহলে আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি কীভাবে সেই কাজটুকু করতে হবে। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। সো আপনাকে রিকোয়েস্ট করবো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। প্রথমে আপনাকে আপনার স্মার্টফোন থেকে লোকেশনটিকে অন করে দিতে হবে। এজন্য আপনাকে নোটিফিকেশন বারে গিয়ে খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি লোকেশনটি কোথায় রয়েছে। আমি লোকেশনটিকে অন করে দিলাম। অনেক স্মার্টফোনে আবার জিপিএস নামেও থাকতে পারে। অন করে দেওয়ার পর এবার একই সাথে গুগলের যে সার্ভিসগুলো রয়েছে সেখানে যেতে হবে। এখানে আসার পর এখান থেকে দেখতে পারবেন গুগল ম্যাপস নামে একটা অ্যাপস রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। ম্যাপসে আসার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এবারে হচ্ছে আপনি যে গন্তব্য যেতে চান ঠিক সেই গন্তব্যের নামটুকু লিখতে হবে। আর এই জন্য আপনাকে দেখেন নিচের দিকে একটা নীল আইকন রয়েছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক দেই। দেওয়ার পর এখানে উপরের দিকে দেখাচ্ছে ইউর লোকেশন, তার মানে হচ্ছে আমি যে অবস্থানটা আছি সেইখান থেকে আমি যেখানে যেতে চাই সেই ডেস্টিনেশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমি ইউর চয়েস যেখানে রয়েছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখলাম যে ধরেন আগারগাঁও লিখলাম বা একটা কিছু লিখলাম। লেখার পর ধরেন আগুরা মগবাজার আমি লিখলাম। লেখার পর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার যে লোকেশন রয়েছে সেই লোকেশন থেকে আমার কাঙ্ক্ষিত গন্তব্য সেটাতে দেখাচ্ছে। এই যে প্রথমে আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আমার প্রেজেন্ট লোকেশন, ঠিক আছে, যেটা হচ্ছে নীল একটা বৃত্তের মধ্যে রয়েছে। তারপর এখান থেকে দাগ দিয়ে দেখাচ্ছে যে আমি কোন কোন দিক দিয়ে বেরিয়ে যাব। একটা নীল দাগ আছে দেখেন, এই নীল দাগ দিয়ে দেখাচ্ছে কোন কোন দিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে আমি অ্যাকচুয়ালি পৌঁছাবো। এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লোকেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত লোকেশন, যেখানে দেখতে পাচ্ছেন যে একটা লাল দাগ রয়েছে, ঠিক আছে। এখন আমি কোন কোন জায়গা দিয়ে যেতে পারবো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আর এটা যেতে কত সময় লাগবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে 8 মিনিট। আর দেখেন বিকল্প রাস্তাও কিন্তু দেখাচ্ছে, বিকল্প রাস্তা দিয়ে গেলে হয়তো বা কিছুটা সময় বেশি লাগতে পারে। সো আপনারা এই লোকেশন ধরেই আপনারা কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন। আর এই জন্য আপনারা একটা কাজ করবেন, এই পাশে দেখেন স্টার্ট নামে একটা বাটন রয়েছে। আপনারা যখন জার্নিটা শুরু করবেন ঠিক তখন এই স্টার্ট বাটনটাতে ক্লিক দেবেন। দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন আগাতে থাকবেন সামনের দিকে তখন এই যে সাইনটা রয়েছে এই সাইনটাও কিন্তু ধীরে ধীরে আগাতে থাকবে। সো এক্স্যাক্টলি এই যে নীল বৃত্তটা রয়েছে, আপনি যদি নীল বৃত্তটার ভিতর দিয়ে যেতে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনি রাইট ওয়েতে আছেন। আর যদি আপনি দেখেন যে নীল বৃত্তটা থেকে বেরিয়ে গেছেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি সঠিক পথে নাই, তাহলে আপনাকে আবারও ভিতরে চলে আসতে হবে। তাহলে আপনাকে কিন্তু সেই সাদা বৃত্তের ভিতরে দেখাবে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি রাস্তা হারিয়ে ফেলছেন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ইজিলি পৌঁছাতে পারেন। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনাদের গন্তব্যে পৌঁছাতে আসলে কত মিনিট লাগবে, 6 মিনিট লাগবে সেটা দেখাচ্ছিলাম। তারপরে এখানে আরও কিছু জিনিস রয়েছে, আমি সেগুলোও একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে গাড়ি দিয়ে, আরেকটা হচ্ছে মোটরসাইকেল দিয়ে গেলে কত সময় লাগবে, 6 মিনিট লাগবে। তারপরে হচ্ছে এখানে বাস দিয়ে গেলে কত লাগবে, 35 মিনিট লাগবে। আর হেঁটে গেলে কত মিনিট লাগবে, এটাও 35 মিনিট লাগবে। তো সেইগুলো একটা দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যদি সেখানে ট্রাফিক জ্যাম আছে কিনা সেটা কী করে বুঝবো। সেটা বোঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট এই যে দেখেন এইখান থেকে সার্চ বাটনের উপর একটা রয়েছে, আইকন রয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখেন ট্রাফিক দেখাচ্ছে, এটা বন্ধ থাকলে এটাকে একটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার ফলে এখন যেটা হবে সেটা হচ্ছে আপনারা দেখেন যে জায়গাগুলোতে সবুজ আছে বুঝতে হবে যে সেইগুলোতে রোড একদম ক্লিয়ার, আর যেগুলোতে লাল রয়েছে সেগুলোতে বুঝতে হবে যে কিছু ট্রাফিক জ্যাম আছে, যেগুলোতে কমলা রয়েছে সেগুলোতে বুঝতে হবে যে ট্রাফিক জ্যাম আরেকটু বেশি আছে। আবার যেগুলোতে লাল রয়েছে সেটাতে বুঝতে হবে যে আরেকটু বেশি আছে। আবার যেটাতে একেবারে গাঢ় লাল রয়েছে সেটাতে বুঝতে হবে যে অনেক বেশি জ্যাম রয়েছে। সো এইভাবে আপনারা ট্রাফিক সম্পর্কে একটা ধারণা দিতে পারেন যে অ্যাকচুয়ালি জ্যাম কতখানি রয়েছে। ওকে, তারপরে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। সার্চ বাটনের উপরে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক দিই, দেওয়ার ফলে উপরের দিকে এই যে স্যাটেলাইট রয়েছে আমি একটু স্যাটেলাইটে ক্লিক দিই। দেওয়ার পর বাইরে ক্লিক করলাম, এখন দেখেন এটা চলে গিয়েছে। এখন আপনাদেরকে একটা জাদুকরি একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে আমার ধরেন গন্তব্য, এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমি যদি এটাকে মানে বড় করি বা জুম করি তাহলে এখানে কিন্তু আমার বিল্ডিংগুলো দেখাচ্ছে এবং রাস্তাগুলো দেখাচ্ছে, এভরিথিং দেখাচ্ছে। মানে উপর থেকে একটা ক্যামেরা জাস্ট আমাকে সব কিছু দেখাচ্ছে। সো আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, ঠিক আছে, কোথায় কী বিল্ডিং রয়েছে এভরিথিং কিন্তু এখানে উপর থেকে দেখা যাচ্ছে। কিন্তু আমি এটার রাস্তায় কিন্তু নামতে পারছি না। এই রাস্তায় নেমে যদি আমি দুই পাশ
ক্লিয়ার দেখতে চাই যে আমার দুই পাশে কী আছে, তাহলে সেটার জন্য কিন্তু আমাকে আরও একটা অ্যাপস রয়েছে, সেটা ইনস্টল করে নিতে হবে। সেটা হচ্ছে গুগল আর্থ। গুগল আর্থ যদি আমি ইনস্টল করে নিই তাহলে কিন্তু এখানে আমি নামতে পারবো, নেমে একদম ক্লিয়ারলি রাস্তার দুই পাশে কী আছে সেটা দেখে দেখে কিন্তু আমি যেতে পারবো। ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, আরও কিছু ইন্টারেস্টিং ফিচার আছে তা দেখাবো। তার আগে বলছি, যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন এবং অনেক বেশি এনজয় করছেন। তো এই ভিডিওটা যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন তাহলে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন তারা অনেক বেশি শিখতে পারবে বা জানতে পারবে। আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি এটারও কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। বাই দ্য ওয়ে, এখন আমরা এই যে ব্যাক বাটনে প্রেস করে আমরা একটু ব্যাকে চলে আসি। চলে আসার পর এখন উপরের দিকে দেখেন এখানে রেস্টুরেন্ট, গিয়ার্স, তারপরে হচ্ছে আরও অনেক কিছু দেখাচ্ছে। সো আমি যদি এখানে জানতে চাই যে আমার আশেপাশে গ্যাস স্টেশন কোথায় আছে, তাহলে আমি গ্যাসে ক্লিক দিই। দেখেন এখানে কি দেখাচ্ছে, মানে এখান থেকে আমি যদি এটাকে ছোটো করি, হ্যাঁ ছোটো করার পর এখানে দেখেন যে এই যে আমার ফিলিং স্টেশন কোথায় আছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এই যে দেখেন এই যে বৃত্তটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এখানে যতগুলো আছে এই যে দেখাচ্ছে। ওকে, সো এখন কিন্তু আমার কাঙ্ক্ষিত গন্তব্যে আমি পৌঁছে দিতে পারি। বাই দ্য ওয়ে, আমি আবার ব্যাকে আসলাম। আসার পর যদি আমি রেস্টুরেন্টে ক্লিক দিই তাহলে কিন্তু আমি এখান থেকে খুব ইজিলি রেস্টুরেন্টগুলোও পেয়ে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে আমার যত রেস্টুরেন্ট আছে আমার আশেপাশে সেখান থেকে সমস্ত রেস্টুরেন্ট কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা রেস্টুরেন্টটা খুঁজে বের করতে পারি। আর এখানে কিন্তু আরও ইন্টারেস্টিং অনেক বিষয় রয়েছে। তো আমি যদি চাই যে একটা ভিডিওতে আপনাদের সামনে এগুলো এক্সপ্লেন করব, সো এটা কখনোই পসিবল নয়। এটার জন্য আরও বেশ কয়েকটা ভিডিও রাখবে। যাই হোক, আমি এই ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে আপনারা কোনো রাস্তা কোথাও যদি নাও চিনে থাকেন তাহলে কিন্তু আপনারা কীভাবে খুব সহজে সেই কাঙ্ক্ষিত রাস্তায় আপনারা গন্তব্যে পৌঁছাতে পারেন। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। গাইজ, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।